কথা কটা যদি সত্য হয় সত্য বলবা তো? জি। একবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা? না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যেন একটাই ডায়লগে মাতোয়ারা, কি রাগ করলা? ফেসবুক পোস্টের ক্যাপশন, কমেন্ট বক্স কিংবা ইনবক্স চ্যাট, সব জায়গাতেই এখন ভাইরাল এই সংলাপ। কেউ মজা করে, কেউ খোঁচা দিয়ে, আবার কেউ স্ট্যাটাস বানিয়ে ব্যবহার করছেন ডায়লগটি। অনেকের ধারণা ছিল ভাইরাল হওয়া এই ব্যক্তি হয়তো সত্যিকারের কোনো কবিরাজ বা গণক, কিন্তু তথ্য ঘেটে জানা গেছে তিনি আসলে একজন অভিনেতা। তার নাম ইমান আলী। প্রায় 20 থেকে 25 বছর আগে পরিবারের সঙ্গে লালমনিরহাট থেকে গাজীপুরে পাড়ি জমান তিনি। বর্তমানে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। এই নামগুলো নিলে ভালো না ক্ষতি? ভালো। তোমার চারটে কথা বলে যাবো, কথা চারটা যদি সত্য হয় সত্যই বলবা, মিথ্যার আশ্রয় নিবা, আল্লাহর কাছে ঠেকা থাকবা। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি আগ্রহ ছিল ইমান আলীর। সময়ের সঙ্গে সেই শখই পরিণত হয়েছে পেশায়। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে কাজ করে নিয়মিত অভিনয় করেছেন সামাজিক সচেতনতামূলক ও হাস্যরসাত্মক ভিডিওতে। সম্প্রতি একটি ফেসবুক কন্টেন্টে কবিরাজের চরিত্রে অভিনয় করেন তিনি, আর সেখানেই তার বলা রাগ করলা কথা ঠিক না বেঠিক। কি কইছি কথাটা বুঝতে পারছো? জি। মুখ লাগাও। তুমি এমন একটা ব্যক্তি যে কয় আইলো তার পিছেই যাও। ডায়লগটি রাতারাতি ঝড় তোলে নেট দুনিয়ায়। ভিডিওতে দেখা যায় ব্যস্ত রাস্তায় এক ব্যক্তির হাত দেখে ভাগ্য গণনা করছেন কাঁধে ঝোলা নেওয়া এক গণক, আর কথার মাঝে মাঝে উচ্চারণ করছেন সেই ভাইরাল সংলাপ রাগ করলা। মূলত তার কথা বলার ভঙ্গি, আত্মবিশ্বাস আর অভিনয়ের স্টাইলই মজার খোরাক হয়ে উঠছে নেটিজেনদের কাছে। কেউ নিজের বসের সঙ্গে মিল খুঁজছেন, কেউ আবার শিক্ষকের মাঝে দেখছেন সেই গণকের প্রতিচ্ছবি। ফলাফল সোশ্যাল মিডিয়া জুড়ে এখন একটাই ট্রেন্ড, কি রাগ করলা। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।